মেঘালয় হানিমুন মার্ডার কেস গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা দেখলাম সনম রঘুবংশী আর রাজা রঘুবংশী এই দম্পতি বিয়ের পর হানিমুন করতে গিয়ে নিজের স্বামীকে খুন করিয়ে দেয়। তারই যে প্রেমিক রাজ কুশওয়াহা তারই বন্ধু ভাইদের দ্বারা তাদেরকে নিয়ে এসে প্ল্যানিং করে পরিকল্পনা মাফিক হত্যা করিয়ে দেয়। এই হত্যা করিয়ে দেওয়ার পর জল বহুদূর গড়িয়েছে। প্রথমে বডি খাইতে ফেলে দেওয়া হয়, তারপরে সেটা উদ্ধার হয়। সনম রঘুবংশী ওখান থেকে পালিয়ে গিয়ে ইন্দোরে লুকিয়েছিল, তারপর সেও ধরা পড়ে। রাজ কুশওয়াহা সে ধরা পড়ে, তার বন্ধুরা ধরা পড়ে, সকলেই ধরা পড়ে এক এক করে, এবং গোটা বিষয়টা তারা স্বীকারও করে নেয়। এখন বোঝা গেছে যে তারাই এই হত্যাকাণ্ডের মূল কারণ, এটাই তারাই হত্যাটা করেছে। এই হত্যাকাণ্ড কেন ঘটলো হঠাৎ করে একজন ছেলেকে? এর তো প্রেম এদের অনেক আগে থেকেই ছিল। তা রাজ কুশওয়াহা আর সোনাম রঘুবংশীর মধ্যে প্রেম অনেক আগেই ছিল, তাহলে বিয়ে করারই বা দরকার ছিল, বা বিয়ে করার পর এরকম নৃশংসতা কেন? যেটা মনে করা হচ্ছে যে বিয়ে করার পর সনম রঘুবংশী তার হাতের বাইরে চলে যাচ্ছে, এইটা মনে করে রাজ কুশওয়াহা তার উপর মেন্টালি প্রচণ্ড প্রেশার তৈরি করেছে, এবং ওই ছেলে যেটা রাজ রঘুবংশী তার বিরুদ্ধে ঘৃণা তৈরি করেছে। এই মেয়েটার মধ্যে ঘৃণা তৈরি করেছে দীর্ঘদিন ধরে। ওর সঙ্গে এর বিবাহটা মেনে নিতে পারছিল না, অনেকগুলো কারণ আছে। রাজ কুশওয়াহা হচ্ছে একদম গরিব পরিবারের ছেলে, আর সনম রঘুবংশী তারই কোম্পানির মালকিন, সেই মালকিনের সঙ্গে তার প্রেম, ফলে বিপুল সম্পত্তি, রাজকন্যা তার সঙ্গে সম্পত্তি, এইটা গোটাটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এই ক্রোধে সে ওই রাজ রঘুবংশীর ওপর, রাজ রঘুবংশীকে হত্যা করার মারাত্মক ক্রোধ তার মধ্যেই তৈরি হয় বলে অনেকে মনে করছেন, যদিও এখনো পর্যন্ত এই গোটা বিষয়টা সামনে আসতে আর কিছুক্ষণ সময় লাগবে। এবং রাজ রঘুবংশী এই ক্রোধটা তৈরি করেছে, আরও বেশি বেশি করে তৈরি করেছে সনম রঘুবংশীর মধ্যে, এবং সনম রঘুবংশীর ভেতরে তার বিরুদ্ধে ক্রোধ ঘৃণা তৈরি করেছে ভেতরে ভেতরে, এবং তাকে দিয়ে হত্যা করিয়েছে। এই হত্যা করার পর গোটা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে যে এটা কিভাবে সম্ভব। একজন বিবাহিত এক নবদম্পতি কীরকম কি স্মুথলি মসৃণভাবে, সে বুঝতেও দিল না তার সঙ্গে তার যে এরকম ঘৃণা, এরকম ক্রোধ তৈরি হয়েছে, সেটা সে বুঝতে দেয়নি। খুন করার আগের মুহূর্ত পর্যন্ত রাজ রঘুবংশী টের পায়নি। প্রথমের দিকে কিছুটা তাকে অ্যাভয়েড করছিল, এটা সে বুঝতে পেরে বন্ধুবান্ধবদের বলার পর সতর্ক হয়ে যায় সনম রঘুবংশী, এবং তারপর থেকে স্বাভাবিক আচরণ করতে শুরু করে, বিয়ে করে। বিয়ের পরে স্বাভাবিক ছিল, কেউ কিছু ধরতেই পারেনি। এরকম ভয়াবহ কাণ্ডের পর তাকে আজকে মেঘালয়ের পুলিশ সেটা নিয়ে তদন্ত করছে, এবং তদন্ত করার পর রাজ রঘুবংশীর বাড়িতে এসেছিল। রাজ রঘুবংশীর বাড়ি থেকে এটা দাবি উঠেছে যে যেহেতু তারা স্বীকার করে নিয়েছে এই খুন তারাই করেছে, সুতরাং এই সনম রঘুবংশী এবং রাজ কুশওয়াহা এদেরকে, বিশেষ করে সনম রঘুবংশীকে এনকাউন্টার করে মেরে ফেলা হোক।